মঙ্গলবার বজরংবলীর পুজো করেছি, তাই ঘরে একটু পনির ছিল, নিরামিষ খেয়ে নিলাম। আর নিরামিষ পনির খেতে খুবই ভালো লাগে। তো পনিরটাকে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে ওই তেলের মধ্যেই আলু ভাজলাম। আলুর সঙ্গে জিরে, শুকনো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সঙ্গে রয়েছে আলু, আর আলুটাকে লাল লাল করে ভাজবো যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে। নুন দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার সাথে সাথে ওর মধ্যে দিয়ে দিলাম নুনটাও ভালো করে মিশিয়ে দিলাম। তার সঙ্গে আদা বাটা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে আছে লঙ্কার গুঁড়ো, ওটাও ভালো করে নেড়ে নিলাম। আর সঙ্গে নাড়ার সঙ্গে সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি সবই দিয়ে দিলাম। আর সঙ্গে পোস্ত, কাজু, চালমগজ বাটাও দিয়ে দিলাম। আর কিশমিশ তো সঙ্গে রয়েছে, কিশমিশটা দিতেও পারো নাও পারো, আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে নাড়তে শুরু করলাম। দেখতে খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে। আর কসুরি মেথিটা হাতে একটু ক্র্যাপ করে দিয়ে দিলাম যাতে ভালো হয়, গন্ধটাও ভালো লাগে। আর এই নিরামিষ পনির তরকারি আলু দিয়ে খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে। আর টমেটো কেচাপও একটু দিয়ে দিলাম স্বাদ আনার জন্য। নুন চিনি তো সঙ্গে রয়েছে। একটু ফুটে উঠলে আবার পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘন হয়ে এলো, আলু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো আজকের পনির তরকারি রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো টাটা, আবার পরের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো দেখো দি এন্ড করে দিচ্ছি এখানেই। অবশ্যই কমেন্টে জানিও কেমন দেখতে হয়েছে কালারটা। ভালো লাগলে লাইক করতে ভুলো না।